যে বিষয় নিয়ে আলোচনা করব, ফোর্থ সেম বিএড ফোর্থ সেমের ইপিসি 3। ইপিসি 3-তে তোমাদের আছে ডিজিটাল টেকনোলজি অ্যান্ড সোশিও ইকোনমিক কন্টেক্ট। এই যে এখানে লেখা আছে তোমাদের, এখানে মূলত ইপিসি 3, ইপিসি 4 আছে। ইপিসি 3 তোমাদের ম্যান্ডেটারি একটা সাবজেক্ট, মানে হচ্ছে কোর্স করে তোমাদের অপশনাল বিষয়গুলো আছে, সেগুলো হচ্ছে যে যেটা বেছে নিতে পারো। বাট ইপিসি 3 তোমাদের কাছে সবার ক্ষেত্রে কমন, অর্থাৎ 100 স্টুডেন্ট ফোর্থ সেমের জন্য এটা হচ্ছে কমন পেপার। ঠিক আছে, তোমরা প্রথম সেমিস্টারে, ফার্স্ট সেমিস্টারে তোমরা যে জিনিস জেনেছিলে, দিতে গিয়ে তোমরা পরীক্ষার সময় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তোমরা সেমিনার প্রেজেন্টেশন করেছিলে পাওয়ার পয়েন্টের মাধ্যমে। এখানেও ঠিক তেমনিভাবে যার মাধ্যমে, কিসের মাধ্যমে তোমরা করেছিলে না, একটা টেকনোলজিকে ব্যবহার করে, অর্থাৎ প্রযুক্তিকে ব্যবহার করে। এই প্রযুক্তি আজকের দিকে আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। কেন? এই যে একটা ক্রুশিয়াল একটা পিরিয়ডের মধ্য দিয়ে আমরা সবাই পাস করলাম, শুধুমাত্র ভারতবর্ষের মানুষ নয়, সারা বিশ্বের মানুষ। কিন্তু আমাদের এডুকেশন থেমে থাকেনি। সারা বিশ্ব আজকে দেখেছে যে টেকনোলজি বা প্রযুক্তিকে ব্যবহার করে কিভাবে আমরা আমাদের এই পড়াশোনাকে বা আরও কিছু কাজকর্মকে কিভাবে হচ্ছে চালিয়ে নিয়ে চলে যেতে পারি। প্রযুক্তি আমাদেরকে এমন একটা বিষয় দিয়ে গেছে, বিশ্বকে আমাদের হাতের কাছে দিয়ে গেছে। ঠিক তেমনিভাবে এই পড়াশোনা আমরা কিভাবে প্রযুক্তির মাধ্যমে করি, কি কি ব্যবস্থাপনা আছে আমাদের কাছে, সে আমাদের স্টেট গভর্নমেন্ট থেকে হতে পারে, আমাদের কেন্দ্র সরকার থেকে হতে পারে, কি ব্যবস্থাপনা আমাদের জন্য রাখা আছে। আমরা অনেকেই হয়তো জেনেও জানি না, বাট আমরা প্রত্যেকেই কিন্তু স্মার্টফোনটা ইউজ করি, যেখানে হচ্ছে আমরা নেটটা অন করে দিলাম, টুক করে এক দ্বারা অনেক মেসেজ, যারা সোশ্যাল সাইট ইউজ করো, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে আমাদের আরও অনেক কিছু, গুগল পে থেকে যারা যারা যা ব্যবহার করো, টুইটার হ্যান্ডেল করে যারা, তো এখানে তাদের কাছে তারা জানে যে তাদের স্মার্টফোনটা আছে। কিন্তু এই স্মার্টফোন আমরা অনেকেই হয়তো সব কিছু ব্যবহার করতে জানি না। দেখা যায় কেউ হচ্ছে শুধুমাত্র ফেসবুকে একটু একটা মেসেজ দেখে নিল, কেউ হচ্ছে কাউকে একটা হোয়াটসঅ্যাপে টুক করে একটা মেসেজ পাঠাতে হলো, সেটুকু করে ফেললো। কিন্তু তার বাইরেও যে আমাদের আরও কত বড় পৃথিবী আছে, আমরা ফেস টু ফেস এডুকেশনের ক্ষেত্রে অনেকে জানি, এবং এটা হচ্ছে অনেক বেশি কার্যকরী। কিন্তু আমাদের কাছে যখন টেকনোলজি এসে হাজির হয়ে গেছে, সেই টেকনোলজিকে আমরা কিন্তু কেউ উপেক্ষা করতে পারছি না, আগেও নয় আর এখন তো নয়। এটা এখন আমাদের কাছে খুব প্রেস্টিজিয়াস এবং হচ্ছে খুব গ্রহণযোগ্য আর একটা হচ্ছে মাধ্যম। শিক্ষাদানের ক্ষেত্রে তো অবশ্যই আমাদের কাছে মাধ্যম। আজকের দিনে সরকারের পক্ষ থেকে 9, 10, 11, 12 এদেরকে হচ্ছে অনলাইন ক্লাসের ব্যবস্থা। এখানে আমাদের পুরোপুরি অনলাইনের ব্যবস্থা না হলেও একটা ভিডিওগ্রাফি এবং হচ্ছে রিজার্ভ ভিডিওগ্রাফির মাধ্যমে আমাদের হচ্ছে ক্লাসের ব্যবস্থা চলছে, যাতে স্টুডেন্টের কাছে এই পরিস্থিতিতে তাদেরকে শ্রেণীকক্ষে না এসেও তাদেরকে কিভাবে এডুকেশনটা পৌঁছে দেওয়া যায়, সেটার জন্য একটা হচ্ছে প্রয়াস। এই প্রয়াসের গতি হওয়া এবং এটাকে হচ্ছে সঙ্গী করে আগামী দিনের পথ চলাটা, এটা আমাদের কাছে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর এই গুরুত্বপূর্ণ পাঠকে যত বেশি আমরা আপন করতে পারবো, আমরা যারা আগামী দিনে আরও বেশি বেশি পড়াশোনা করব, আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে কিছু দেওয়ার চেষ্টা করব, তাদের কাছে কিন্তু এই টেকনোলজি মাধ্যমে এডুকেশন আরও বেশি গুরুত্বপূর্ণ। তোমরা যারা আগামী দিনের ফিউচারে হচ্ছে শিক্ষক শিক্ষিকা হবে, তারা দেখবে যে ওখানে একটা স্মার্ট ক্লাসরুম কিন্তু অলরেডি প্রত্যেক স্কুলের গভর্নমেন্টের পক্ষ থেকে এটা হচ্ছে করা হয়েছে। কেন? স্টুডেন্টদেরকে, ছাত্রদেরকে এর সঙ্গে হচ্ছে হাতে খড়ি দেওয়া, তাদেরকে কম্পিউটারের মাধ্যমে হচ্ছে কিছু শিক্ষা দেওয়া, সে ডিজাইন করা হতে পারে, ছবি হতে পারে, অ্যানিমেশন করা হতে পারে, যাই হোক না কিছু, কিভাবে ফাইল প্রসেসিং করবে, এগুলোও কিন্তু এখানে হচ্ছে আমাদের কাছে একটা বিষয়। তোমরা একেবারেই কোর্সের এই বিএড প্রোগ্রামে ফার্স্ট সেমিস্টারে তোমরা সেমিস্টারে করেছো, সেমিস্টারে হচ্ছে সেমিনার প্রেজেন্টেশন করেছো, পরবর্তীতে তোমরা সেখানে কি করেছো না, পরবর্তীকালে তোমরা হচ্ছে মাইক্রো টিচিংয়ের তোমরা মাধ্যমে তোমরা এখানে প্রেজেন্টেশন করেছো। সেখানেও কিন্তু তোমাদেরকে এক ধরনের যে হার্ড কপি, সফট কপি, সিডি তোমরা জমা দিয়েছো।
অর্থাৎ তোমরা কিন্তু টেকনোলজির সঙ্গেও আষ্টে পৃষ্ঠে কিন্তু সকলেই হয়ে গেছো। প্লাস তোমাদের এই যে পরীক্ষা পদ্ধতি হলো, তোমরা সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দিয়ে দিলে, সেই পরীক্ষার মধ্যেও কিন্তু তোমরা টেকনোলজিকে ব্যবহার করে তোমাদের কাজটা কিন্তু হাসিল করেছো, নিজেদের পদোন্নতি ঘটিয়েছো। এই জায়গায় দাঁড়িয়ে আমাদের কিছু কিছু বিষয় আছে যে টেকনোলজিকে আমরা কিভাবে ব্যবহার করব, তার কি কি নাম আছে, এগুলো কি কাজে লাগে, আমরা বাড়িতে বসে সত্যি এগুলো জানি কিনা, আর জানলে এগুলো ব্যবহার করতে হবে বা কিভাবে করব সেটার বিষয় নিয়ে আমার এখানে আছে তোমাদের সঙ্গে আলোচনা। তো আমি কিছু এখানে তোমাদের এখানে টার্ম লিখছি। EPC3 ICT, এই টার্মের সঙ্গে তোমাদের প্রত্যেকেই হচ্ছে খুব পরিচিত। এই আইসিটির পুরো নাম নিশ্চয়ই আমাকে এটা বলতে হবে না, তবু আমি এখানে বলে দিই ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। টেকনোলজি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, অর্থাৎ আমার একটি প্রযুক্তি, যে প্রযুক্তি কি করবে, আমাকে তথ্য সরবরাহ করবে এবং হচ্ছে কমিউনিকেট করবে, দ্যাট মিনস হচ্ছে আমার সঙ্গে সংযোগ সাধন করবে। এই যে সংযোগ সাধন এবং তথ্য বিনিময়, এই তথ্য বিনিময় হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। এই কারণে আমাদেরকে এই সমস্ত জায়গাতে সঠিক তথ্য পরিবেশন করা খুব গুরুত্বপূর্ণ। আদারওয়াইজ আমি যে তথ্যটা দেব সেটা ভুল যদি হয়, সেই ভুল তথ্যটা কিন্তু আমার যারা ছাত্রছাত্রী হবে বা যারা আমার ভিউয়ার্স হবে তারা কিন্তু সেই জায়গাটা ভুল তথ্য পেয়ে যাবে। যে কারণে এই সমস্ত ক্ষেত্রে অনেকগুলো যেহেতু অন রেকর্ড, সে কারণে এগুলো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। প্রযুক্তির এই জায়গাটা হচ্ছে খুব মজাদার। যেমন হচ্ছে আমি পেয়ে যাব বেশ দীর্ঘদিন ধরে, ঠিক তেমনি কিন্তু এই প্রযুক্তিটার যদি ভুল থাকে তাহলে ভুলটাও আমরা কিন্তু শিখে যাব। তাহলে আমরা সঠিক জিনিসটা সঠিকভাবে বলবো এবং সঠিকভাবে জানাবো এবং সঠিকভাবে শিখবো। এই শেখার জন্য আমাদের হচ্ছে আইসিটি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। আমি কিছু এখানে টার্ম দিচ্ছি। এই জিপিএস, জিপিএস কথার অর্থ তোমরা নিশ্চয়ই জানো যে আমি জিপিএস অন, মোবাইলে জিপিএস অন করে দিয়েছি। তোমরা যখন এইখান থেকে ধরে নাও কলকাতার কোনো একটা জায়গাতে যাবে, এই কলকাতার কোনো একটা জায়গার জন্য তোমরা কি করো, জিপিএসটা অন করে দাও, দিয়ে কোন রুট দিয়ে কোন জায়গাতে কত নম্বরে আছে তোমাকে গাড়িতে তুমি যদি ওটা অন করে রাখো, তুমি ওটা জিপিএস অন করলে তোমার লোকেশন যেখানে পৌঁছবে, সে গাড়িতে যাচ্ছ কি পায়ে হেঁটে যাচ্ছ কিংবা যেভাবে তুমি সেখানে তোমার লোকেশন বলে দেবে কোন জায়গাতে কিভাবে যাচ্ছ, কত সময় পরে তুমি পৌঁছবে। অর্থাৎ এই যে জিপিএস, এই জিপিএস কথার অর্থটা কি? এই জিপিএস কথার অর্থ হচ্ছে গ্লোবাল পজিশনারি, গ্লোবাল পজিশনারি সিস্টেম, গ্লোবাল পজিশনারি সিস্টেম। এই গ্লোবাল পজিশনারি মানে হচ্ছে আমার গ্লোব মানে বিশ্ব, পুরো পৃথিবী, তার আমি জেনে যাবো যে কোথায় কিটা আছে। এটা আমি করে দেবো, গুগল ঠিক আমাকে হচ্ছে তার মোটামুটি দেখে আমাকে নোটিং করে দিবে যে আমি কোথায় যেতে চাই বা পৌঁছে গেছি। কিছু টার্ম এখানে তোমাদের কাজে লাগবে। এডিআই, এডিআই মানে হচ্ছে আর্গুমেন্ট ড্রাইভেন ইনকোয়ারি পেডাগজি। আর্গুমেন্ট ড্রাইভেন ইনকোয়ারি পেডাগজি, এডিআই। এটা হচ্ছে আমাদের আজকের দিনে অনেক পড়ানোর ক্ষেত্রে অনেক বিজ্ঞানসম্মত মনস্তাত্ত্বিক আরেকটা হচ্ছে পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে আমরা হচ্ছে শিশুদেরকে বা শিক্ষার্থীদেরকে শিক্ষা দেব। তো এখানে আমি তাহলে কি কি লিখেছি, আইসিটি লিখেছি, যার ফুল ফর্ম ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, জিপিএস গ্লোবাল পজিশনারি আমার সিস্টেম, তারপরে এখানে এডিআই লিখেছি, আর্গুমেন্ট ড্রাইভেন ইনকোয়ারি পেডাগজি। পজিশনিং, গ্লোবাল পজিশনিং সিস্টেম, গ্লোবাল পজিশনিং সিস্টেম জিপিএস। তো আমি এই জায়গাটাকে একটু পরে লেখার জন্য তোমাদের, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমাদের কাছে
OER 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 মানে হচ্ছে ওপেন এডুকেশনাল ওপেন এডু ওপেন এডুকেশনাল রিসোর্সেস ওপেন এডুকেশনাল রিসোর্সেস মানে ওপেন মুক্ত সবার জন্য। এটা যদি রেখে দিই আজকের দিনে এই জায়গাটা যদি আমি হচ্ছে রিজার্ভ করে রেখে দিই, এটা যেন রিজার্ভে থাকে, যে কেউ আমার এটাকে নক করবে, যে কেউ আমার করবে। ওপেন এডুকেশনাল রিসোর্সেস। এরপরে টার্ম আছে আমার কি না, এরপরে আমার টার্ম আছে NMETICT। এটার ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল NATIONAL ন্যাশনাল মিশন ন্যাশনাল মিশন অন এডুকেশন থ্রু ICT ন্যাশনাল মিশন অন এডুকেশন থ্রু ICT। এগুলো তোমাদের শর্ট কোশ্চেন ফুল ফর্ম এগুলো তোমাদের থাকে। তাহলে আমাদের এই যে পার্টগুলো, এই পার্টগুলো আমাদের হচ্ছে জেনে নিতে হবে। আর একটা আছে NPTEL এও এই ধরনের একটি বিষয়, ন্যাশনাল প্রোগ্রাম অন টেকনোলজি enhanced learning ন্যাশনাল প্রোগ্রাম অন টেকনোলজি এনহান্সড লার্নিং। এও আমাদের ন্যাশনাল লেভেলের এডুকেশন সংক্রান্ত টেকনোলজি বেসড আমাদের হচ্ছে আরেকটি প্রোগ্রামের পার্ট। নেক্সট আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, তোমরা অনেকেই জানো এখানে যে আমাদের কেন্দ্রীয় সরকারের এই প্রোগ্রাম স্যাম, এর নাম হচ্ছে স্যাম। স্যাম কথার অর্থ হচ্ছে স্টাডি ওয়েভ অফ অ্যাকশন লার্নিং study waves of action learning for young aspiring এটি হচ্ছে আরেকটি আমাদের কেন্দ্রীয় প্রকল্প, যে প্রকল্পের মাধ্যমে আমাদের দেশে শিক্ষা, শুধুমাত্র শিক্ষা মানে হচ্ছে উচ্চ শিক্ষা নয়, সবারই জন্য আরেকটা হচ্ছে কেন্দ্রীয় প্রজেক্ট। এটি ভারত সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ প্রজেক্ট, যেখানে স্টাডি করা হচ্ছে কিসে, ওয়েবের মাধ্যমে, অর্থাৎ এই থ্রু টেকনোলজি মাধ্যমে অ্যাকশন লার্নিং ফর ইয়ং অ্যাসপিরিং মাইন্ডস, মানে এই তোমাদের মতো যারা, তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, তাদেরকে পৌঁছে দেওয়ার জন্য এডুকেশনের পার্টটাকে। তো এই জায়গায় দাঁড়িয়ে আমাদের এখানে যে কেন আমাদের এগুলো জানা দরকার, এই ফুল ফর্মগুলোতে আমাদের কি হয় না, এগুলো তোমরা যদি গুগলে যাবে, নোট করে দেবে, অ্যাপস থাকবে, তুমি সেখানে দেখবে স্যাম প্রোগ্রাম, তুমি স্যাম প্রোগ্রামে তুমি সেখানে দেখবে তার কত ধরনের প্রোগ্রাম। তোমার যে কোনো ক্লাসের জন্য তোমার কাছে প্রোগ্রাম অলরেডি, তাদের কত ধরনের প্রোগ্রাম, তাদের মিনিস্ট্রি অফ হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের প্রোগ্রাম হচ্ছে,
ইউজিসির প্রোগ্রাম হচ্ছে, এনসিটির প্রোগ্রাম আছে, বিভিন্ন ধরনের প্রোগ্রাম সেখানে কিন্তু তোমার জন্য সেট করা আছে। তোমার যেটা মনে হবে তুমি সেখানে হচ্ছে ক্লিক করবে আর তুমি তোমার বিষয়টা জেনে যাবে। দুটো জিনিস, D2H NDLI, D2H, এই D2H এর কথার অর্থ হচ্ছে, এই D2H এর কথার অর্থ হচ্ছে ডাইরেক্ট টু হোম, অর্থাৎ আমি আমার বাড়ি থেকে শিক্ষা নেব। কিসের মাধ্যমে? দূরদর্শনের মাধ্যমে, চ্যানেলের মাধ্যমে। এরও ব্যবস্থা কেন্দ্র সরকারের পক্ষ থেকে এটা করা হয়েছে। তো এর জন্য আমরা কোন কোন চ্যানেলে কি ধরনের পাই? আমাদের এখানে D2H চ্যানেলে আমি 19 নম্বর চ্যানেলে আমরা হচ্ছে বায়োলজি সংক্রান্ত অর্থাৎ বায়োসায়েন্সের, 20 নম্বর চ্যানেলে আমরা হচ্ছে কেমিস্ট্রি সংক্রান্ত অর্থাৎ রসায়ন সংক্রান্ত, আমরা 22 নম্বর চ্যানেলে আমরা হচ্ছে ফিজিক্স সংক্রান্ত, আমাদের 25 নম্বর চ্যানেলে আমরা পাবো ডিএলএড, মানে যারা হচ্ছে প্রাথমিক শিক্ষকের জন্য স্টাডি করছে তাদের জন্য হচ্ছে এখানে চ্যানেল নির্দিষ্ট আছে। 27 নম্বর চ্যানেলে আমাদের হচ্ছে সেকেন্ডারি এডুকেশন, তাহলে এই যে চ্যানেলগুলো আমি ডাইরেক্ট টু হোম, এটা হচ্ছে ফুল কথা, D2H কথাটার ফুল ফর্ম হচ্ছে ডাইরেক্ট টু হোম। এখানে অর্থাৎ আমার দূরদর্শনে, সোজা কথা দূরদর্শনে টিভি আমাদের বাড়িতে আছে, এই টিভিতে আমরা এই ধরনের চ্যানেলগুলো আমরা যদি অন করি, 19 নম্বর চ্যানেলে আমাদের বায়োলজি অর্থাৎ জীববিজ্ঞান সম্বন্ধীয় বিষয়, সে ফিজিওলজি এই সমস্ত বিষয় নিয়ে সেখানে হচ্ছে আলোচনা হয়। 20 নম্বর চ্যানেলে সেখানে তুমি রসায়ন সংক্রান্ত পাবে, 22 নম্বরে ফিজিক্স সংক্রান্ত অর্থাৎ পদার্থবিদ্যা সংক্রান্ত, 25 নম্বরে হচ্ছে ডিএলএড যারা পড়াশোনা করছে তাদের সংক্রান্ত, 27 সেকেন্ডারি এডুকেশন। আরও বিভিন্ন চ্যানেল আছে যে আমাদের এই এডুকেশন সম্পর্কিত, এটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের দূরদর্শনে নির্দিষ্টভাবে স্থিরীকৃত অর্থাৎ নির্দিষ্ট করা হচ্ছে চ্যানেল, যে চ্যানেলে আমরা হচ্ছে এই বিষয়গুলো নিয়ে আমরা জানতে পারবো। এবং এর এখানে আরও অনেক আছে যেগুলো হচ্ছে আমরা জানি না, এই জানানোর জন্য তোমাদের কাছে এটা হচ্ছে একটা অন্যতম বিষয়। আর একটি ফুল ফর্ম তোমাদের খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের বিশেষ করে মেদিনীপুর জেলা অবিভক্ত মেদিনীপুর জেলার একটা গুরুত্বপূর্ণ অহংকারের বিষয়, ভারতবর্ষের তো বটেই। NDLI এর পুরো কথা হচ্ছে ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি অফ ইন্ডিয়া, ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি অফ ইন্ডিয়া। এই ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি অফ ইন্ডিয়া মূলত যার নেতৃত্বে বা যে সংস্থা দেখাশোনা করছে সেটি হচ্ছে এই অবিভক্ত মেদিনীপুর জেলার খড়গপুরে অবস্থিত খড়গপুর আইআইটি মূলত হচ্ছে এটা তদারকি করছে। এই খড়গপুর আইআইটি এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এটাও ভারত সরকারের একটা প্রকল্প, যে প্রকল্পতে আমরা যদি করি গুগলে গিয়ে সার্চ করি, কিংবা আমাদের হচ্ছে ওই NDLI একটা হচ্ছে অ্যাপস আছে, সেই অ্যাপসে গিয়ে আমরা যদি ওই অ্যাপটাকে ডাউনলোড করে নিই, তাহলে আমাদের ওখানে হচ্ছে প্রচুর বই, সেই কমিক্স হতে পারে, গল্পের বই হতে পারে, সে আমাদের এমনি কোনো ভ্রমণ কাহিনী হতে পারে, আমাদের বিজ্ঞান সম্পর্কিত কোনো বিষয় হতে পারে, আমাদের রিসার্চ সংক্রান্ত কোনো বিষয় হতে পারে, এত আরও ভাস্ট 4 কোটির ওপর সেখানে আমার সেখানে নির্দিষ্ট করা এবং হচ্ছে সংরক্ষিত আমি সেখানে ডকুমেন্টস পাবো। আমার মন হয়েছে পড়াতে এমনি আমার প্রথম আমি পড়াতে ভারাক্রান্ত হয়ে পড়েছি, আজকে মনে হয়েছে সত্যজিৎ রায়ের আমি কোনো কিছু গল্প করব, আমি সেখানে যাব, ক্লিক করব, আমি সেখান থেকে তার সার্চ করে নেব, NDLI ওই অ্যাপসটা ডাউনলোড করে আমি সেখানে গিয়ে সেটাকে খুঁজলে আমি আমার নির্ধারিত জিনিস পেয়ে যাব। আমার মনে হয়েছে আমি আগামী দিনে একটা কোনো বিষয় নিয়ে হচ্ছে আমি রিসার্চ করতে যাব, তো সেই রিসার্চের কতদূর পর্যন্ত অগ্রগতি হয়েছে যাব এবং আগামী দিনে আমি কি করতে পারি, আমি সেই ধরনের পরপর টেকনিকগুলো আমি দেখে নিতে পারবো যে আমার জন্য কি কি আছে বা এখনো পর্যন্ত কি আছে। রিসেন্ট আমাদের যে করোনা হয়েছে, এই করোনাতে সারা বিশ্বে কত ধরনের পেপার জমা পড়েছে, কত কাজ হয়েছে, সেও আমরা কিন্তু ওইখানে যদি সার্চ করি স্বাভাবিকভাবে আমরা ওখানে পেয়ে যাব।
গুগল তো আছে, কিন্তু তার পাশেও এখানে হচ্ছে আমাদের 4 কোটি বই। এটা একটা হচ্ছে আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। আমাদের কাছে এনডিএলআই এমন দিয়েছে 4 কোটি তার হচ্ছে ওখানে সংরক্ষিত বই বা তথ্য সেখানে সঞ্চয় করে রেখেছে। কতগুলোতে সারা বিশ্ব যেহেতু এটাকে ঘাঁটে, সেই কারণে ওখানে হচ্ছে 300টা আমাদের হচ্ছে ল্যাঙ্গুয়েজে ওটা করা আছে, 300 খানা। এখনো পর্যন্ত ইউজার হয়েছে কত? 35 লক্ষেরও বেশি ইউজার। মানে কি হারে কাজ এগোচ্ছে আমাদের এই সরকারের, মানে এই সরকার বলতে ভারত সরকারের অধীনে একটা অসম্ভব প্রগতিশীল, আমাদের মতো ছাত্রছাত্রী, শিক্ষক, শিক্ষার্থী সবার জন্য, গবেষক সবার জন্য একটা হচ্ছে একটা ভান্ডার। এই ভান্ডারকে আমরা যদি প্রত্যেকে টেকনোলজিকে কাছে পেয়ে আমাদের স্মার্টফোনটাকে ক্লিক করে, নেটটাকে অন করে যদি ক্লিক করি আর ওই এটাকে যদি আমরা দেখতে পাই, আমাদের কাছে প্রয়োজনীয় অনেক কিছু আমরা জানতে পারবো। এখন এই জানাগুলো প্রথমত হচ্ছে আমাদেরকে, আমি তোমাদের এই ইনফরমেশনগুলো 1, 2, 3, 4 করে পরপর যেগুলো আমি হচ্ছে ফুল ফর্ম এবং হচ্ছে তাদের নাম লিখলাম এবং এইগুলো দিলাম। এটার কারণ হচ্ছে আমরা অনেকেই জানি না স্মার্টফোন ব্যবহার করি, নেট আমাদের কাছে আছে, কিন্তু থাকা সত্ত্বেও আমরা আমার হাতের কাছে খড়গপুরের আমরা কোনো সময় যাওয়ার সেভাবে অনুমতি হয়তো পেলেও আমরা যাই না, কিংবা আমরা হয়তো যাওয়ার তাগিদ দেখে না, কিন্তু আমার হাতের কাছে যে মোবাইলটা আছে সেই মোবাইলটাকে আমরা কিন্তু খুব সহজেই বের করে নিয়ে আমরা দেখতে পারি যে আমার কাছে বিশ্বটা কিভাবে ধরা পড়ে গেছে, আমার কাছে এত বড় একটা লাইব্রেরি হয়ে আছে। তোমাদের পড়ার অনেকের অনেক শখ আছে, কিন্তু অনেকের কেনার মতো সামর্থ্য নেই। কিন্তু সেই কেনার মতো সামর্থ্য না থাকলেও তোমাদের কাছে, আমাদের কাছে, আমাদের দেশের সরকার আমাদের কাছে এরকম একটা তথ্য ভান্ডার আমাদের কাছে মজুত করে রেখেছে। তাহলে আমরা একটু খুঁজে দেখে নিই এই মজুদ ভান্ডারে কি কি আছে। একটু আমরা যদি কষ্ট করি, মেহনত করে নিই, তাহলে আমাদের কাছে কিন্তু ভান্ডার কিন্তু আমাদের কাছে খোলা হয়ে পড়ে আছে। যত বেশি আমরা হচ্ছে আহরণ করতে পারবো, তত বেশি আমরা হচ্ছে সমৃদ্ধ হবো। আর আমরা টিভি তো নিয়ে দেখি, প্রচুর হচ্ছে সিরিয়াল দেখি, প্রচুর অনেক কিছু দেখি, কিন্তু এই যে ডিটিএইচ চ্যানেল, অর্থাৎ হচ্ছে ডাইরেক্ট টু হোম চ্যানেল, এখানে আমরা এই চ্যানেলগুলো যদি করি, আমি ফিজিক্সের ছেলে, আমি হচ্ছে এই চ্যানেলগুলো দেখি সেখানে কত কি সলভ চলছে। আমি যদি আমার সোশ্যাল সাইট ঘেটে ফেলে দেখবো সেখানে ফিজিক্সের আমি একটা প্রবলেম দিয়ে দিলাম, সেখানে হচ্ছে বিভিন্ন সেক্টর থেকে প্রফেসর, বিভিন্ন দক্ষ মানুষজন আছে, আমার সমাধান হচ্ছে করে দিচ্ছে। আমি যদি একটা কেমিস্ট্রি হই, আমি সেখানে করি, সোশ্যাল সায়েন্সের উপর কেউ যদি থাকে সেখানে করে। সেকেন্ডারি এতে যত রকম তথ্য, তোমরা নিশ্চয়ই জানো যে আগামী দিনে তোমাদের যে এসএসসি পরীক্ষা সে হবে, সেখানেও কি ধরনের কি হবে তোমরা হচ্ছে আজকের দিনে জেনে যাচ্ছ। আজকে অনলাইনিং অ্যাপ্লিকেশন, অনলাইনিং সিস্টেম, যা ব্যবস্থাপনা অর্থাৎ প্রযুক্তিকে ব্যবহার করে যা হচ্ছে, সে হচ্ছে এক কথায় অভূতপূর্ব। এবং আমাদের কাছে বিজ্ঞান, প্রযুক্তি আমাদের কাছে বিশ্বটাকে হাতের মুঠোতে দিয়ে দিয়েছে। তাই আমি বলবো তোমাদেরকে যে আমরা যারা শিক্ষানবিশ, আমিও তোমাদের মতো একজন শিক্ষানবিশ, এই কারণে একজন শিক্ষক যতদিন বেশি শিক্ষানবিশী তার মানসিকতা থাকবে, তত বেশি সে নিজেকে ডেভেলপ করতে পারবে। তো সেই কারণে আমি তোমাদের আজকে জাস্ট ইন্ট্রোডাকশন পার্টে ইপিসি 3 এই কোর্সটাতে তোমাদের ম্যান্ডেটারি বা এটা সকলের জন্য, সেই কোর্সে আজকে তোমাদের প্রথম ইউনিটের আমি যে বিষয়গুলো বললাম, এই বিষয়গুলো তোমরা যদি একটু দেখো যে আমাদের এই জিনিসগুলো দেখতে হবে। আমরা হাতের কাছে মোবাইলটাকে একটু ব্যবহার করি, যে বিষয়গুলো এখানে মেনশন করা হলো সেগুলো নিয়ে একটু হচ্ছে আমরা চর্চা করি, নিজেরা দেখি যে সত্যি সত্যি আমাদের হাতের কাছে কি বিশ্বটা চলে এসছে এবং এত কাছে খড়গপুর আমাদের, সেখানের থেকে আমরা হচ্ছে নিজেরা দেখে নিতে পেরেছি আমাদের গর্বের খড়গপুরের আইআইটি সে কত বড় ভান্ডার তার হচ্ছে ওইখানে ডিজিটাল সিস্টেমে রেখে দিয়েছে। তাই আমি বলবো তোমাদেরকে যে আইসিটি শুধুমাত্র পড়ে মুখস্থ করা নয়, এটাকে হচ্ছে নিজেদের উপলব্ধির জায়গা এবং হচ্ছে আমাদের হচ্ছে জেনে নেওয়া, যেহেতু আমাদের কাছে পৃথিবীটা চলে এসছে। সেই কারণে আমি বলবো এই ইনফরমেশন কমিউনিকেশন অ্যান্ড টেকনোলজি, এই টেকনোলজিটাকে আমরা হচ্ছে তথ্যের ভান্ডার করে নিজেদেরকে আমরা সমৃদ্ধ করব। আমার মাথাটাকে ভার না করে, আমার বইয়ের পাহাড়টাকে না আমার করে, আমি কাছে যে বিশ্বটা আছে প্রযুক্তিগতভাবে, তাকে আমরা হচ্ছে যথোপযুক্তভাবে ব্যবহার করি, শিখি, জানি এবং আগামী দিনে আরও একে বেশি বেশি করে চর্চা করি। এই কথা বলে আমি আগামী দিনে তোমাদের আরও নতুন নতুন বিষয়গুলো জানানোর এবং আলোচনা করার জন্য আমি আহ্বান জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি।